ভাইকে মাইরা একেবারে শোয়াই দিছে। আজ পর্যন্ত পুলিশ বাহিনী বাংলাদেশের প্রজাতন্ত্রের কোনো কাজকর্মে আসে না। সেক্ষেত্রে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে যাচ্ছিলাম, এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং আমাদের উপরে চড়াও হয়, লাঠিচার্জ করে এবং মাইকটা ভেঙে দেয়। তারপরে আমাদের মধ্য থেকে একজনকে গ্রেফতার করে। সেই ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক উপায়ে এগোনোর চেষ্টা করছিলাম। আমরা প্রথমে স্মারকলিপি প্রদান করেছি, এরপরের দিন আপনার প্রতিবাদ সভা এখানে করেছি এবং পিএসসির মেম্বারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারপরে আমরা সংবাদ সম্মেলন করেছি। সর্বশেষ উপায়ে আমরা আজকে যে আমাদের যে যৌক্তিক সময় আপনারা দেখবেন বিগত 40 এবং 46 বিসিএস থেকে যদি রিটেন পরীক্ষার সময়গুলো বিশ্লেষণ করেন, ইচ্ছাকৃতভাবে পিএসসি 47তম বিসিএসের গলা টিপে হত্যা করছে। সেক্ষেত্রে কি আমরা আমাদের বাবা মায়ের স্বপ্ন, এখানে প্রায় 4000 পরিবারের স্বপ্ন, আমরা কি পিএসসির খামখালিপনা এবং হটকারী সিদ্ধান্তের কাছে মাথা নত করে কিংবা আমরা অসহায় আত্মসমর্পণ করব? সেক্ষেত্রে পিএসসি অনেক পাওয়ার জানি, তো পিএসসি আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিক, অথবা তাদের পোষ্য পুলিশ বাহিনী দ্বারা, তাদের হুকুমের গোলামের দাস পুলিশ বাহিনী দ্বারা আমাদের গুলি করে হত্যা করুক। আজ পর্যন্ত পুলিশ বাহিনী বাংলাদেশের প্রজাতন্ত্রের কোনো কাজকর্মে আসে না। তারা সব সময় উপর মহলের দোহাই দিয়ে, তারা সব সময় উপর মহলের দাসগিরি করে। তারা কোনো সময় মানবিক পুলিশ হওয়ার চেষ্টা করে না। তারা বুঝতে চায় না কোনটা যৌক্তিক দাবি, কোনটা ন্যায্য অধিকার, সেটা তারা দাবি দেওয়া আমলে নেওয়ার চেষ্টা করে না। সব সময় তারা নিরীহ মানুষ, নিরস্ত ছাত্রদের উপর আক্রমণ করার চেষ্টা করে, হামলে পড়ে। আজকে আমাদের ক্ষেত্রে সেটার ব্যত্যয় হয়নি। আমাদের দাবি একটাই, যে আমাদের 47তম বিসিএসে লিখিত পরীক্ষার যৌক্তিক সময় প্রদান করতে হবে। আপনারা দেখেছেন যে 40 থেকে 46 বিসিএসগুলো প্রত্যেকটাই আপনার 6 মাস থেকে 8 মাস এবং বিগত 46 বিসিএসে প্রায় 15 মাস সময় পেয়েছে। এবং পিএসসি যে রোড ম্যাপের ঘোষণা করছে, আমরা দেখেছি বারবার সেই রোড ম্যাপ থেকে বিচ্যুত হয়েছে। 47তম প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল আপনার এপ্রিলে, সেই পরীক্ষা নিয়ে গেছে সেপ্টেম্বরে, 3 বার ডেট পিছাইছে। এবং সেই পরীক্ষার রোড ম্যাপের নাম করে মানে স্পষ্টভাবে পিএসসি 47তম বিসিএসের সাথে বৈষম্য করছে। এটা পরবর্তী কর্মসূচি আমরা এভাবে কর্মসূচি চালাতে থাকবো। আমরা পিএসসি অবরুদ্ধ করব। পিএসসির অনেক পাওয়ার, পিএসসি আমাদেরকে গুলি করবে, আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে, আমরা মরে যাব, শহীদ হয়ে যাব, এটাই আমাদের শেষ। উনি আমাদের লাইফটা শেষ করে দিচ্ছে, এটা আমাদের লাইফের প্রশ্ন। আমি এইবার বিসিএসে টিকছি, সামনেবার টিকবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। উনি এটা খুব সিলি প্রবলেম হিসেবে নিতেছে, যেটা আমরা সহ্য করতে পারতেছি না। তারপর দেখছেন পুলিশ অহেতুক কারণে আমাদের সাথে সংঘর্ষ করছে, ধস্তাধস্তি করছে, আমার ভাইকে মাইরা একেবারে শোয়াই দিচ্ছে। আমরা কিন্তু তাদের সাথে হাতাহাতি করতে চাইনি, এই ব্যবহারটা তো আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করি না। কেন তারা আমাদেরকে মারবে? হয় কি কারণে? আমরা কি তাদের গায়ের উপর যে পড়ছি? আমরা আমাদের যৌক্তিক কারণটা তাদের কাছে তুলে ধরছি, সেটা তারা গ্রান্ট করুক, আমরা সরে যাচ্ছি। কিন্তু এগুলা কি? এগুলো আমাদের সাথে মারামারি ধস্তাধস্তি কেন হয়? হ্যাঁ, একজনকে আটক করছে, যে এটা তো নিয়ে যাইতে নিছিল, পরে আমরা সবাই মিলা প্রোটেস্ট করছি, তারপর মনে হয় মানে করছে, পারে নাই নিয়ে যেতে, না নিয়ে যাইতে নিছিল। আমরা জানি না ওনা কেন এই কাজটা করতেছে, আমরা তো আসলে জানি না। আমরা জানি না বিধায় তো আমরা দাঁড়াইছি যে কারণটা কি। আমাদের দাবি হচ্ছে 47-এ আমরা যারা নতুন টিকেছি, আগে পরে যারা রিটার্ন দেয় নেই, তাদের একটা মিনিমাম সময় দেওয়া হোক, যাতে আমরা প্রসিডটা ভালোভাবে নিতে পারি। পূর্ববর্তী বিসিএসগুলোতে 35 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা বিসিএসে মিনিমাম 5 মাস সময় পাইছে, ম্যাক্সিমাম 15 মাস পর্যন্ত সময় পাইছে। আমরা চাই মিনিমাম 4 থেকে 5 মাস একটা সময় আমাদের দেওয়া হোক, যাতে আমরা অন্ততপক্ষে চেষ্টা করতে পারি পরীক্ষার জন্য।